বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না, তো আমরা সবাই ভাবি কি রান্না করব। আর সবসময় মাছ মাংস খেতে খেতে মুখে আর ভালো লাগে না, তখন তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো মজাদার এই রেসিপিটি। তো আজকে আমি তোমাদেরকে কাঁকরোল দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনারা হয়তো আগে কখনো খাননি। তার সঙ্গে থাকবে একটা স্পেশাল মশলা। তো সেটা কিভাবে রান্না করি, তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা যাক। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো দেখো, এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3-4টা কাঁকরোল দেখো গোল গোল করে কেটে নিয়েছি। তো এগুলো দেখো বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এমন সাইজ করে কেটে নিতে হবে। তো এখন আমি এই কাঁকরোলগুলো দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো। তো সবার আগে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এই স্পেশাল মশলাটা দিয়ে কিন্তু যে কেউ একবার যদি এইভাবে তৈরি করে খাও, আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো সবার আগে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা সরিষা বাটা। তো এই সাদা সরিষা বাটাটা দিয়ে তোমরা যদি যে কেউ একবার এই রেসিপিটি বানিয়ে খাও, আশা করি এর স্বাদ সারা জীবন মনে রাখবে। আর তোমরা তো অনেকেই অনেকভাবে এই রেসিপি কাঁকরোলের করে থাকো, বা এই কাঁকরোল দিয়ে অনেক রকমের রান্না খেয়ে থাকো। তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আবারও রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় ট্রাই করার জন্য। তো দেখো আমার মশলাটা কিন্তু রেডি। এটা এখন আমি এক সাইডে রেখে দিয়ে রান্না শুরু করে দেব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায়, প্লিজ বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তো দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন এটাতে দিয়ে দিচ্ছি আমি সাদা সয়াবিন তেল। আমি এখানে 3-4 চা চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো। এখন আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছে এই তেলের মধ্যে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে যদি আমরা হাই স্পিডে এগুলো ভাজতে যাই তাহলে কিন্তু পুড়ে যাবে, উপরটা আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো আমি মিডিয়াম টু লো আছে এই কাঁকরোলগুলো একটুখানি সময় নিয়ে ভেজে নেব। উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। তোমরা তো কাঁকরোলের অনেক রকমের রেসিপি খেয়েছো, আমি আবারও রিকোয়েস্ট করছি একবার হলে এভাবে বাসায় ট্রাই করার জন্য। ভাত রুটি পরোটার সঙ্গে যেটাই হোক না কেন তোমাদের এক থালা ভাত বেশিই খেতে হবে। আমি আবারও বলছি এক থালা ভাত কিন্তু বেশিই লাগবে, কারণ এতটাই লোভনীয় এবং এতটাই সুস্বাদু এই রেসিপিটি। তো আমি একটু সময় নিয়ে কাঁকরোলগুলো এপিট ওপিট করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এই কাজটা অবশ্যই হাতে সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু কাঁকরোলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো কাঁকরোলগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো যেগুলো হয়নি সেগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নেব। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না, তখন কিন্তু একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য আমি আপনাদেরকে বলছি, কারণ এটা এতটাই লোভনীয় যা তোমরা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। বাসায় মাছ মাংস যখন থাকে না তখন কিন্তু দরকার নেই, এই কাঁকরোল দিয়েই তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি। তো সবগুলো উঠে নেওয়া হয়ে গেছে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। তো এগুলো আমি এই তেলের মধ্যেই ভাজবো বা রান্নাটা কমপ্লিট করে নেব, আর বাড়তি কোনো তেল আগে দেব না, যদি পরে লাগে তাহলে একটুখানি দিয়ে দেব। তো আমি এই আদা রসুনগুলো একটুখানি ফ্রাই করে নিলাম। এখন দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি।
এখন দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি একটুখানি তেল এটার মধ্যে অ্যাড করছি, কারণ তেলটা টেনে গেছে, এই জন্য আমি আরও একটুখানি তেল ব্যবহার করলাম এখানে। তো খুব সুন্দরভাবে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্পেশাল যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এগুলো সবগুলো একসঙ্গে মিক্স করে কিছুটা সময় আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন অল্প একটু পানি দিয়ে দেব এই মশলাটা জাস্ট কষানোর জন্য। এই মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। দেখো এখন আমি এই কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে কিন্তু এগুলো অনবরত নেড়ে নেড়ে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে এবং মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। খুব বেশি রান্না করার প্রয়োজন নাই, কারণ কাঁকরোলগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। যখন আমি ভেজেছিলাম তখনই কিন্তু প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি দেব, খুব বেশি পানি দিতে হবে না, কারণ এই কাঁকরোলগুলো আগে থেকেই সিদ্ধ হওয়া। জাস্ট মশলাটুকু ঢোকার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু দিলাম। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সমান করে দিলাম। এখন একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা কতটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তো আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এইভাবে কাঁকরোল দিয়ে রান্নাটা করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না বা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু একবার হলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারো। আশা করি তোমাদের মুখে লেগে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।